কি দাবি আপনারা কারা? আমরা এসপিউ ফ্যামিলির পক্ষ থেকে আমরা আইছি। আমরা যে যে হাজব্যান্ডরা আমরা এসপিউ চাকরি করে বিগত 25 বছর ধরে আমরা চাকরি করতে আছে, যে বেতন পাই এই বেতনে আমরা কোনো সংসার চলে না। এটা একটা সাধারণ বেতন, এই বেতনে আমরা ছেলে মেয়ের পড়াশোনা করাতে পারি না, আমরা ভালো খাবার খাইতে পারি না, এরপরে আমরা রোগ হলে আমরা ডাক্তার দেখাইতে পারি না, এরপরে এইসব এইসব বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আজকে সিপাহীজলা এসপির কাছে আমরা একটা আবেদন জানাইতে আছি। আমরা 10 দফা দাবি নিয়ে আজকে আইছি যে এসপিউদের চাকরি নিয়মিত করতে হবে, পুলিশের ন্যায় এসপিউদের NPS স্কিম চালু করতে হবে, চাকরিরত অবস্থায় কোনো এসপিউ মারা গেলে পূর্ণ বেনিফিট দিতে হবে, পুলিশের ন্যায় এসপিউদের ড্রেস অ্যালাউন্স দিতে হবে, পুলিশের ন্যায় এসপিউদের রেশন অ্যালাউন্স দিতে হবে, পুলিশের ন্যায় এসপিউদের রাইফেল অ্যালাউন্স দিতে হবে, পুলিশের ন্যায় এসপিউদের মেডিকেল অ্যালাউন্স দিতে হবে, পুলিশের ন্যায় এসপিউদের 13 মাসের বেতন প্রদান করতে হবে, পুলিশের ন্যায় এসপিউদের DA প্রদান করতে হবে, পুলিশের ন্যায় এসপিউদের ইন্স্যুরেন্স বেনিফিট দিতে হবে। তো আপনারা এই দাবি কার কাছে যাবেন? সিপাহীজলা ডিস্ট্রিক্টের এসপির কাছে যাবো। আপনারা কতজন আছেন? আমরা সিপাহীজলা প্রায় 280 জন। মানে আপনারা এই বেতনে হয় না? এই বেতনে আমাদের কিচ্ছু হয় না। যে সাধারণ বেতন বা এই বেতন আমরা 8 দিনের খরচে আমরা চলে না। কিন্তু একটা সময় দেখা গেছে এএসপিউ দ্বারাতে আমরা ত্রিপুরা রাজ্যে যে উগ্রপন্থী ছিল, এই উগ্রপন্থী এএসপিউ কিন্তু উগ্রপন্থী দমন হয়েছে। কিন্তু আজকে এএসপিউ তারা এত মানে বঞ্চিত হয়েছে, তারা মানে বঞ্চিতই না। পুলিশের মতো দিন রাত কঠোর পরিশ্রম করে কিন্তু বেতন কিচ্ছু পায় না। পুলিশ কিন্তু একজনে অনেক টাকা বেতন পায়, সমান পরিশ্রম করে কিন্তু বেতন পায় না। কিন্তু একজন কোনো কিছুই পাওয়া যায় না, সে একদম পিছিয়ে পড়া। তার যে সাধারণভাবে পরিবারে যে 2 দিন চলার মতো কোনো খরচই পাইতেছে না। যে এসপিউ যে মারা গেছে তার পরিবারে কিছুদিন যাবত যে চলবে তার কোনো কিছুই দিতেছে না। তারা এইভাবে একদম অবহেলিত, তারা একদম তাদেরকে যেন সমাজের বাইরে ফেলাইয়া দিচ্ছে। তাদেরকে কোনো কিছুতেই তারা রাখতেছে না। তারা চাইতেছে যে এসপিউ যেমন একদম তারা বাইরে হয়ে যাইতে পারে, তারা যেমন তাদের যেমন এসপিউ আর প্রয়োজনে নাই, কোনো প্রয়োজন নাই এসপিউদের। তারা এমন ভাবে ব্যবহার করতেছে, তাদের কোনো কিছুই দিতেছে না। এই বেতনে কি চলে? তাহলে আজকে আপনারা এসপির কাছে যাবেন? হ্যাঁ, আমরা এসপির কাছে যাব। আমরা 10 দফা দাবি আমরা দিতে 10 হবে। দফা দাবি এই দাবি করছে, আমরা এই 10 দফা দাবি দিতে হবে। আমরা ছেলে মেয়েরা যে চাকরি পাইছে এই চাকরি দিয়ে কোনো নাই না। তিনি আমি এসপির মা ওই আসছি, ছেলে মেয়েদের যে ছেলে না নাতিন পড়াইবো, বা আমার ছেলের তো জীবনের কোনো দামে নাই। আজকে যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আমার তো একটা ছেলে, আশা কইরা এই চাকরির মধ্যে পাঠাইছি, কিন্তু আমার ছেলে যদি আজকে এই চাকরি ড্রাইভিং করে মারা যায়, আমার ছেলের কে দাবি দিবে? আমার নাই নাতিদের কি অবস্থা হবে? আমরা এই দাবি নিয়ে আপনার কাছে দাঁড়াইছি। আমরা সিপাহীজলা এসপিও অফিসে যাইয়া আমরা ডেপুটেশন জানাবো। আমরা যেমন এই 10 দফা দাবি পূর্ণ করে এই বলে আমরা এই আবেদন আপনার কাছে সবার কাছে যাইতে আছি। বা আমরা পুলিশ তরফের বা এসপিউ সাহেবের কাছে, আমরা রাজ্য সরকারের কাছে, কেন্দ্রীয় সরকার, আমরা সবার কাছে এই দাবি জানাইছি। আমরা এই দাবি যেমন পূর্ণ করে। আমার তো একটা ছেলে, আজকে যদি মারা যায় আমার ছেলের তো 2 পয়সাও দাম নাই। আর এই যে কম বয়সে বউয়েরা তারা কি করে চলবে? এই যে এখন যে পড়াশোনা করতে কত টাকা পয়সা লাগে, একটা প্রাইভেট মাস্টারের টাকাও তো দেয় না। 12,000 11,000 টাকা কি একটা মহিলা বাসার কাজ করলেও তো 12,000 টাকা বেতন পায়। এই আমাদের দাবি। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, অপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল, যেমন বাজাজ ফাইন্যান্স, স্যামসাং ফাইন্যান্স। তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন। যোগাযোগ 9856492846। সোনামুড়া ও আশেপাশের এলাকার অভিভাবকদের জন্য এক বিশেষ সুখবর। এখন থেকে আপনার সন্তানের সম্পূর্ণ স্বাস্থ্য ও যত্নের দায়িত্ব নিতে হাজির হয়েছেন ডক্টর অলিভিয়া দাশগুপ্ত, শিশু রোগ বিশেষজ্ঞ, MBBS MD পেডিয়াট্রিক্স, আগরতলা হসপিটালের অভিজ্ঞ চিকিৎসক। তিনি প্রতিটি শিশুর সুস্থ বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং চিকিৎসার ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী।
প্রতি বৃহস্পতিবার দুপুর 1টা থেকে তিনি রোগী দেখবেন সেবা পলিক্লিনিক, প্যাথোলজি অ্যান্ড মেডিকেল হলে, সোনামুড়া ব্রিজ, চৌমুনি, 7 হেভেন শপিং মলের ওপরে। আপনার শিশুর স্বাস্থ্যের যত্ন নিতে আজই অগ্রিম বুকিং করুন 7085689192 অথবা 9366689192 নম্বরে। ব্যাংক, যে কোনো অফিস কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার জন্য জায়গা খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। 80 ফুট দৈর্ঘ্য, 42 ফুট প্রস্থের সোনামুড়া ব্রিজ চৌমুনিতে পেয়ে যাবেন ফার্স্ট ফ্লোরে দারুণ সুবিধাযুক্ত ভবন। ব্যাংক কিংবা অফিস মনের মতো সাজিয়ে তুলতে আজই বুকিং করুন আমাদের ভবনটি। ঠিকানা সোনামুড়া ব্রিজ চৌমুনি, 7 হেভেন মিনি শপিং মলের উপরতলায়। যোগাযোগ 9038588778। 7 হেভেন, এক ছাদের নিচে সবকিছু নিশ্চিন্ত কেনাকাটা। আজকের ব্যস্ত জীবনে বাজার করতে আর চিন্তা নেই, আপনার পাশে আছে 7 হেভেন শপিং মল। প্রতিদিনের গ্রসারি, ডেইরি প্রোডাক্ট, কসমেটিক্স, বেভারেজ, ভেজ, নন ভেজ, ফ্রোজেন ফুড থেকে শুরু করে বাচ্চাদের স্ন্যাক্স ও পেট ফুড, আইসক্রিম সবই মিলবে এক ছাদের নিচে। এখানে কেনাকাটা মানেই সাশ্রয়, কারণ সব প্রোডাক্টে রয়েছে 5 থেকে 50% পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট এবং কোনো মিনিমাম অর্ডারের ঝামেলা নেই। বিয়ে সহ যে কোনো বড় সামাজিক অনুষ্ঠানের গুণগত মানের মুদি খরচ সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের এখানে। মেসার্স ইনা এন্টারপ্রাইজ পরিচালিত 7 হেভেন অবস্থিত ব্রিজ চৌমুহানি, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা।